হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা নতুন প্র্যাকটিস কোয়েশ্চেনের সেট নিয়ে চলে এসেছি। আজকে যেই টপিকগুলোর উপর আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব সেটা হলো জিইআরডি অ্যান্ড পেপটিক আলসার। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। দ্য মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ ইজ অপশন এ স্ট্রেস, অপশন বি এইচ পাইলোরি ইনফেকশন, অপশন সি স্মোকিং, অপশন ডি এনএসএআইডি ইউজ। তো এটা দেখো আমরা সবাই জানি যে পেপটিক আলসারের মেন কজ বা সবথেকে ব্রড কজ হলো এইচ পাইলোরি ইনফেকশন। কারেক্ট আনসার অপশন বি। নেক্সট বলছে পেপটিক আলসার আর মোস্ট কমনলি লোকেটেড ইন। পেপটিক আলসার সব থেকে কমনলি কোথায় কোথায় হয়? অপশন এ ডিওডেনাম অ্যান্ড স্টমাক, অপশন বি ইসোফেগাস, অপশন সি ইলিয়াম, অপশন ডি কোলন। তো দেখো আমরা জানি পেপটিক আলসার কি না স্টামাক আর ডিওডেনামে হয়, যেখানে স্টামাকের আলসারটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি আর ডিওডেনামের আলসারটাকে ডিওডেনাল আলসার বলি। তাই কারেক্ট আনসার অপশন এ। Question number 3. Which factor increases gastric acid secretion and predisposes to peptic ulcer? কোন ফ্যাক্টরগুলো এর মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রিশন বাড়িয়ে দেয় এবং পেপটিক আলসার হওয়ার চান্সেসও বাড়িয়ে দেয়? অপশন এ সেক্রিটিন, অপশন বি গ্যাস্ট্রিন, অপশন সি কোলেসিস্টোকাইনিন, অপশন ডি সোম্যাটোস্ট্যাটিন। তো এখানে দেখো গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়িয়ে পেপটিক আলসার বাড়ায় যেই হরমোন সেটা হলো বি গ্যাস্ট্রিন। নেক্সট এনএসএআইডিস কজ পেপটিক আলসার বাই। এনএসএআইডিস কি করে পেপটিক আলসার কজ করে? অপশন এ ইনক্রিজিং মিউকাস প্রোডাকশন ইনক্রিজ করে, ইনহিবিটিং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বন্ধ করে, অপশন সি স্টিমুলেটিং গ্যাস্ট্রিন রিলিজকে স্টিমুলেট করে, না অপশন ডি অ্যাক্টিভেটিং এইচ পাইলোরিকে অ্যাক্টিভেট করে। তো এনএসএআইডিস বা নন স্টেরয়েড যেই পেন কিলার্সগুলো সেগুলো কিভাবে পেপটিক আলসার কজ করে? না কারেক্ট আনসার হবে অপশন বি ইনহিবিটিং প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসকে রোধ করে পেপটিক আলসার করে। কোয়েশ্চেন নাম্বার 5. Zollinger-Ellison syndrome causes peptic ulcer due to। Zollinger-Ellison syndrome পেপটিক আলসার কিভাবে করে? অপশন এ ডিক্রিজ গ্যাস্ট্রিন, অপশন বি ইনক্রিজ গ্যাস্ট্রিন, অপশন সি ইনক্রিজ সোম্যাটোস্ট্যাটিন, অপশন ডি ডিক্রিজ পেপসিন অ্যাক্টিভিটি। তো প্রথমেই দেখো এই জলিঞ্জার-এলিসন সিনড্রোম, এটা হলো একটা খুব রেয়ার ধরনের সিনড্রোম যেইখানে তোমার প্যানক্রিয়াস বা স্মল ইন্টেস্টাইনে কোনো টিউমারের কারণে গ্যাস্ট্রিন হরমোন সিক্রিশন বেড়ে যায়, বা র্যাদার টিউমারটা গ্যাস্ট্রিন হরমোন বেশি করে সিক্রিট করায়, যার ফলে স্টামাক অ্যাসিড বেড়ে পেপটিক আলসার হয়। তো কারেক্ট আনসার কি না অপশন বি ইনক্রিজেস গ্যাস্ট্রিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং কি করে বাড়ায় এবং জলিঞ্জার-এলিসন সিনড্রোম কি সেইটার ক্ষেত্রেও, ঠিক আছে, যেটা আমি এখনই এক্সপ্লেন করলাম। নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 6. উইচ জেনেটিক ব্লাড গ্রুপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ডিওডেনাল আলসার? কোন ব্লাড গ্রুপের মধ্যে ডিওডেনাল আলসার বেশি পাওয়া যায়? অপশন এ ও ব্লাড গ্রুপ, অপশন বি এ ব্লাড গ্রুপ, অপশন সি বি ব্লাড গ্রুপ, না অপশন ডি এ বি ব্লাড গ্রুপ। তো এটা দেখো খুব কমন একটা কোয়েশ্চেন, যার আনসার হবে কি ডিওডেনাল আলসার সব থেকে বেশি হয় ব্লাড গ্রুপ ও তে, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট বলছে ইন জিইআরডি
রিফ্লাক্স ইজ মেনলি ডিউ টু জিইআরডিতে রিফ্লাক্সটা যেটা হয় সেটা মেনলি কেন হয়? অপশন এ পাইলোরিক স্টেনোসিসের জন্য, অপশন বি উইক লোয়ার ইসোফেজিয়াল স্পিনস্টারের জন্য, না ইনক্রিজড গ্যাস্ট্রিক এমটিং, না অপশন ডি এসোফেজিয়াল ভ্যারিসেস। তো মেনলি রিফ্লেক্সটা যেই জন্য হয় সেটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিনস্টারটা যখন উইক হয়ে যায় ডিউ টু ডিফারেন্ট রিজনস, তখন কিন্তু এই রিফ্লাক্সটা হয় এবং স্টমাক অ্যাসিড ইসোফেগাসে উঠে আসে। তো কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, Barrett esophagus is a complication of GERD characterized by Barrett esophagus-টা এক ধরনের GERD-র কমপ্লিকেশন, যেটা কি যাতে কি হয়? অপশন এ স্কোয়ামাস সেল প্রলিফারেশন, স্কোয়ামাস সেল বেড়ে যায়, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, ফাইব্রোসিস অফ মিউকাসা, না ডিসপ্লাস্টিক স্কোয়ামাস সেল। ঠিক আছে, তো ব্যারিড ইসোফেগাসে কি হয়? অপশন বি ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। নেক্সট দেখো, বলছে which of the following increases the risk of GERD? GERD risk কোয়ে বাড়িয়ে দেয়? অপশন এ ওবেসিটি, অপশন বি স্মোকিং, অপশন সি প্রেগনেন্সি, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো এর মধ্যে জিইআরডি রিস্ক দেখো, ওবেসিটি হলেও কি হয় না পেটে চাপ পড়ে তোমার স্টামাক অ্যাসিড উপর দিকে রিফ্লাক্স করে। প্রেগনেন্সির ক্ষেত্রেও বেবির জন্য হতে পারে, আর স্মোকিংয়ের ক্ষেত্রেও কিন্তু জিইআরডি হতে পারে। তো কারেক্ট অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে which টাইপ অফ আলসার পেন ইজ রিলিভড বাই ফুড? কোন টাইপের আলসারের ব্যথা খাবার খেলে কমে যায়? অপশন এ গ্যাস্ট্রিক আলসার, অপশন বি ডিওডেনাল আলসার, অপশন সি ইসোফেজিয়াল আলসার, অপশন ডি স্ট্রেস আলসার। তো যেই ধরনের আলসারে খাবার খেলে ব্যথা কমে যায় সেটা হলো কি না অপশন বি ডিওডেনাল আলসার। ডিওডেনাল আলসারে কিন্তু খাবার খেলে ব্যথা কমে যায় এবং জেনারেলি 2 থেকে 3 ঘন্টা পর আবার ব্যথাটা বাড়ে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্টই কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 11, টিপিক্যাল সিমটম অফ জিইআরডি ইজ? জিইআরডির সব থেকে টিপিক্যাল বা কমন সিমটম কি? অপশন এ হেমাটিমেসিস, অপশন বি হার্টবার্ন, অপশন সি ডিসফেজিয়া, অপশন ডি হেমাটোচেজিয়া। তো এখানে মোস্ট কমন টাইপ অফ সিমটম কি না অপশন বি হার্টবার্ন। নেক্সট বলছে নকটার্নাল পেন রিলিফ বাই ফুড ইজ ক্যারেক্টারাইজড বাই? রাতের বেলার পেটের ব্যথা যেটা খাবার খেলে কমে সেটা কি ধরনের মানে রোগ থেকে হয়? অপশন এ গ্যাস্ট্রিক আলসার, অপশন বি ডিওডেনাল আলসার, অপশন সি জিইআরডি, অপশন ডি ইসোফেজিয়াল কার্সিনোমা। তো দেখো, আমি একটু আগেই বললাম যে ডিওডেনাল আলসারে খাবার খেলে ব্যথা কমে আবার কিছুক্ষণ পরে বাড়ে, তাই রাতের বেলায় যদি ব্যথা হয় পেটে সেই ক্ষেত্রে কিন্তু খাবার খেয়ে কমায় ডিওডেনাল আলসারে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাতের বেলায় পেটে ব্যথা হলে খাবার খেয়ে কমবে কোন আলসারে? ডিওডেনাল আলসারে। কোয়েশ্চেন 13, কফি গ্রাউন্ড ভমাইটাস ইজ আ সাইন অফ? কফি গ্রাউন্ড ভমাইটাস কিসের সাইন? অপশন এ লোয়ার জিআই ব্লিডিং, অপশন বি আপার জিআই ব্লিডিং, অপশন সি অ্যানিমিয়া, অপশন ডি কনস্টিপেশন। তো প্রথমে দেখো কফি গ্রাউন্ড ভমাইটাসটা কি না, কফি গ্রাউন্ড ভমাইটাস হলো যখন
কফির মতন ডার্ক রেড বা ডার্ক ব্রাউন কালারের ভমিটিং হবে, সেটাকে বলে কফি গ্রাউন্ড ভমাইটাস। এটা কিসের সাইন সাধারণত এটা হলো আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং এর সাইন। কারেক্ট আনসার অপশন বি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে আর টিপিক্যাল সিন্ড্রোম অফ GERD is option A heartburn, option B coarse and hoarseness, option C regurgitation, option D water brush. Atypical symptom of GERD কি না অপশন বি কাফ অ্যান্ড হোর্সনেস। আটিপিক্যাল সিন্ড্রোম, দেখো টিপিক্যাল সিন্ড্রোম আমরা হার্টবার্ন দেখেছিলাম, আটিপিক্যাল সিন্ড্রোম মানে কি যেটা রেয়ারলি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কফ আর হোর্সনেস হলো একটা সিমটম, ঠিক আছে। তো টিপিক্যালে আর আটিপিক্যালের ডিফারেন্সটা কিন্তু বোঝা দরকার। নেক্সট বলছে হেমাটেমেসিস অ্যান্ড মেলেনা আর কমপ্লিকেশনস অফ। হেমাটেমেসিস আর মেলেনা কিসের কমপ্লিকেশন? অপশন এ জিইআরডি, অপশন বি পেপটিক আলসার, অপশন সি আইবিএস, অপশন ডি হায়াটাল হার্নিয়া অনলি। তো এই হেমাটেমেসিস আর মেলেনা কোন রোগে হয় না অপশন বি পেপটিক আলসার। তো দেখো হেমাটেমাসিস আর মেলেনাটা কি হয়তো তোমাদের মনে হতে পারে। তো হেমাটেমাসিসটা হলো না যখন বমিটের সাথে ব্লাড বেরোয় সেটা হলো হেমাটেমাসিস, আর মেলেনা হলো যখন স্টুলের সাথে ব্লাড বেরোয় সেটা হলো মেলেনা, ঠিক আছে। তো এইটাও দুটো সিমটমস তোমরা জানতে পারলে, যেটা নামও জানতে পারলে, তাই এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস টেস্ট ফর জিইআরডি ইজ। বেস্ট ডায়াগনোসিস জিইআরডির জন্য কি? অপশন এ এন্ডোস্কোপি, অপশন বি বেরিয়াম সোয়ালো, অপশন সি 24 আওয়ার পিএইচ মনিটরিং, অপশন ডি ম্যানোমিটার। জিইআরডি সব থেকে বেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস কি? অপশন সি 24 আওয়ার্স পিএইচ মনিটরিং। তারপর কি বলছে ইউরিয়াস ব্রেথ টেস্ট ইজ ইউজফুল ইন ডায়াগনোসিস অফ। ইউরিয়াস ব্রেথ টেস্ট বলে একটা টেস্ট হয় যেটা কিসের ডায়াগনোসিসের জন্য হয় বা কি ডিটেক্ট করে? অপশন এ জিইআরডি, অপশন বি এইচ পাইলোরি ইনফেকশন, অপশন সি ইসোফেজিয়াল কার্সিনোমা, অপশন ডি ক্রনস ডিজিজ। তো এই ইউরিয়াস ব্রেথ টেস্ট যেটা, সেই টেস্টটা কিন্তু পেপটিক আলসার ডিটেক্ট করার জন্য টেস্ট, এবং এটা কিন্তু কি হেল্প করে না এইচ পাইলোরি ইনফেকশন আছে কিনা সেটা কিন্তু ডিটেক্ট করতে হেল্প করে, ঠিক আছে। নেক্সট বলছে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস টুল ফর পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসারের জন্য কোনটা বেস্ট ডায়াগনস্টিক টুল? অপশন এ এন্ডোস্কোপি, অপশন বি আলট্রাসাউন্ড, অপশন সি সিটি স্ক্যান, অপশন ডি এক্স রে। তো পেপটিক আলসারের জন্য সবথেকে বেস্ট ডায়াগনস্টিক্স টুল কি না অপশন এ এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিতে বেস্ট বোঝা যায় যে পেপটিক আলসার কেমন আছে, কি কন্ডিশনের। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কোয়েশ্চেন 19 সিএলও টেস্ট ডিটেক্টস। সিএলও টেস্ট কি ডিটেক্ট করে? অপশন এ অ্যাসিড সিক্রিশন, অপশন বি urease activity of H. pylori, option C gastrin levels, option D pepsinogen। তো দেখো সিএলও টেস্ট যেটা, সেটা কি ডিটেক্ট করে না অপশন বি ইউরিয়াস অ্যাক্টিভিটি অফ এইচ পাইলোরি, ঠিক আছে। তো সিএলও টেস্ট কি না ক্যাম্পাইলোব্যাক্টার
লাইক অর্গানিজম টেস্ট। সিএলওর ফুল ফর্ম হলো ক্যাম্পাইলোব্যাক্টার লাইক অর্গানিজম টেস্ট। এই টেস্টটাতে এইচ পাইলোরি আছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। নেক্সট বলছে বেরিয়াম মিল শোয়িং নিশ সাইন ইন্ডিকেটস। বেরিয়াম মিলে যদি নিশ সাইন থাকে তাহলে কি ইন্ডিকেট করে? অপশন এ গ্যাস্ট্রিক কার্সিনোমা, অপশন বি পেপটিক আলসার, অপশন সি জিইআরডি, অপশন ডি এসোফেজাইটিস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি পেপটিক আলসার। বেরিয়াম মিল পেপটিক আলসারের জন্য সাধারণত ইউজ হয় বা পেপটিক আলসার ইন্ডিকেট করে। ক্রনিক আনট্রিটেড গ্যাস্ট্রিক আলসার may lead to question number 21 ক্রনিক আনট্রিটেড গ্যাস্ট্রিক আলসার দীর্ঘমেয়াদী এবং ট্রিট না হওয়া গ্যাস্ট্রিক আলসার কি তে পরিণত হয়? অপশন এ ডিওডেনাইটিস, অপশন বি গ্যাস্ট্রিক কার্সিনোমা, অপশন সি প্যানক্রিয়াটাইটিস, অপশন ডি আইবিএস। তো দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক আলসার যদি ট্রিট না করা হয় সেখানে কি হয়ে যায় না গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে। অপশন বি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22 duodenal ulcers are rarely malignant because duodenal ulcer খুব কমই ম্যালিগনেন্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগনেন্ট হয় না। তার কারণ কি? অপশন এ ডিওডেনাম ল্যাক্স গ্যাস্ট্রিক মিউকাস, অপশন বি ডিওডেনাম মিউকাস রিজেনারেটস র্যাপিডলি, অপশন সি অ্যাসিড এনভায়রনমেন্টস প্রিভেন্ট ম্যালিগনেন্সি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো ডিওডেনাল আলসার ক্যান্সারে পরিণত হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তার কারণ হলো অপশন বি মিউকাস ডিওডেনামে যেটা সেটা কিন্তু বারবার রিজেনারেট হয়, নিজেকে নতুন করে তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 না পারফোরেটেড পেপটিক আলসার মোস্ট কমনলি অকার্স ইন। কাদের মধ্যে কোন ধরনের রোগের মধ্যে পারফোরেটেড পেপটিক আলসার মেনলি দেখা দেয়? অপশন এ গ্যাস্ট্রিক আলসারে দেখা দেয়, অপশন বি ডিওডেনাল আলসারে, অপশন সি জিইআরডি, অপশন ডি স্ট্রেস আলসার। তো পারফোরেটেড পেপটিক আলসার মেনলি দেখা দেয় ডিওডেনাল আলসারে। ঠিক আছে। নেক্সট 24 ক্রনিক জিইআরডি ইনক্রিজেস রিস্ক অফ উইচ ক্যান্সার। দীর্ঘমেয়াদী জিইআরডি যদি থাকে কোন ক্যান্সারের চান্স বেড়ে যায়? অপশন এ স্কোয়ামাস সেল কার্সিনোমা, অপশন বি অ্যাডিনোকার্সিনোমা অফ ইসোফেগাস, অপশন সি গ্যাস্ট্রিক লিম্ফোমা, অপশন ডি কোলন কার্সিনোমা। তো দীর্ঘমেয়াদী জিইআরডি যদি থাকে তাহলে যেই ক্যান্সারের রিস্ক বেড়ে যায় সেটা হলো অপশন বি অ্যাডিনোকার্সিনোমা অফ ইসোফেগাস। যেহেতু ইসোফেগাসে বারবার অ্যাসিড রিলিজ হয়, অ্যাসিডের বারবার এনভায়রনমেন্টের সাথে ইসোফেগাস ইন্ট্রোডিউসড হয় এবং যার জন্যে কোরোশন হয় ইসোফেগাসে, এবং এই অ্যাডিনোকার্সিনোমা অফ ইসোফেগাস কিন্তু দেখা যায় দীর্ঘমেয়াদী জিইআরডিতে। কোয়েশ্চেন নাম্বার 25 ওয়াটার ব্রাশ ইন জিইআরডি রেফার্স টু। জিইআরডিতে ওয়াটার ব্রাশ কথাটি কি বোঝায়? অপশন এ সাওয়ার টেস্ট উইথ এক্সেসিভ স্যালাইভেশন, টক ভাব তার সাথে অতিরিক্ত লালাক্ষরণ, অপশন বি ডিসফেজিয়া না গিলতে পাওয়া আর সমস্যা, অপশন সি হেমাটেমাইসিস ভমিটিংয়ের সাথে রক্ত বেরোনো, অপশন ডি নকটার্নাল কফ রাতের বেলায় কাশি হওয়া। তো ওয়াটার ব্রাশ কথাটা জিইআরডিতে যেটা বোঝায় সেটা হলো অপশন এ সাওয়ার টেস্ট উইথ এক্সেসিভ স্যালাইভা, মুখে টক ভাব এবং তার সাথে অতিরিক্ত লালাক্ষরণ। এটা কিন্তু এই ওয়াটার ব্রাশ কথাটার মানে। ঠিক আছে, জিইআরডির ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26
pain aggravated by food intake is typically of যেই আলসারে বা পেন হয় খাবার খেলে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেন যেটাতে হবে সেটা হলো কি না, অপশন এ গ্যাস্ট্রিক আলসার, অপশন বি ডিওডেনাল আলসার, অপশন সি জিইআরডি, অপশন ডি স্ট্রেস আলসার। তো খাবার খাওয়ার সাথে সাথে পেন হবে যেই ধরনের আলসারে সেটা হলো অপশন এ গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, নেক্সট বলছে দ্য মোস্ট কমন সাইট অফ ডিওডেনাল আলসার ইজ, ডিওডেনাল আলসারের মেনলি কোন জায়গায় ডিওডেনামের হয়? অপশন এ ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, অপশন বি সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, অপশন সি থার্ড পার্ট অফ ডিওডেনাম, না অপশন ডি ফোর্থ পার্ট অফ ডিওডেনাম। তো দেখো ডিওডেনাল আলসার কিন্তু সাধারণত হয় অপশন এ ফার্স্ট পার্ট অফ ডিওডেনামে। ঠিক আছে, নেক্সট 28, which hormone inhibits gastric acid secretion? কোন হরমোনটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনকে কমায়? অপশন এ গ্যাস্ট্রিন, অপশন বি সোমাটোস্ট্যাটিন, অপশন সি হিস্টামিন, অপশন ডি অ্যাসিটাইল কোলিন। তো গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রিশনকে কমায় যেই হরমোন আমরা সবাই জানি বাড়ায় কি গ্যাস্ট্রিন, তা কমায় হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন, অপশন বি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিন কি করে গ্যাস্ট্রিন বাড়ায়, গ্যাস্ট্রিন বাড়িয়ে দেয়, সোম্যাটোস্ট্যাটিন কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক অ্যাসিডকে। নেক্সট বলছে মিল্ক ওয়াজ once recommended in peptic ulcer disease but is now not because, একসময় মিল্ক রেকমেন্ড করা হতো পেপটিক আলসারের রুগীদের কিন্তু এখন হয় না, কারণ কি? অপশন এ ইট ইনক্রিজেস কনস্টিপেশন, অপশন বি ইট ইনক্রিজেস অ্যাসিড সিক্রিশন যেটাকে রিবাউন্ড এফেক্ট বলে, অপশন সি ইট রিডিউসেস হিলিং, অপশন ডি ইট ইনক্রিজেস এইচ পাইলোরি গ্রোথ। তো এটা কারেক্ট আনসার হবে অপশন বি ইনক্রিজেস অ্যাসিড সিক্রিশন। ঠিক আছে, যেটা রিবাউন্ড এফেক্ট বলে। মিল্ক এক টাইমে পেপটিক আলসারের পেশেন্টদের দেওয়া হতো কিন্তু এখন দেওয়া হয় না, কারণ এখন রিসেন্ট রিসার্চে পাওয়া গেছে যে এতে মিল্ককে কিন্তু রিবাউন্ড এফেক্টের জন্য অ্যাসিড বেড়ে যায় বডিতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। Next question number 30. In GERD, patients are advised to, GERD পেশেন্টদেরকে কি অ্যাডভাইস দেওয়া হয়? অপশন এ ইট লার্জ মিল অ্যাট নাইট, রাতের বেলায় ভারী খাবার খাওয়া, অপশন বি এলিভেট দ্য হেড অফ দ্য বেড অ্যান্ড অ্যাভয়েড লাইং ডাউন, মাথা তুলে শোয়া এবং পুরোপুরি মাথা নামিয়ে শোয়া অ্যাভয়েড করা ইমিডিয়েটলি আফটার মিল, খাওয়ার সঙ্গে সঙ্গে। অপশন 3 টেক কার্বোহাইড্রেট ড্রিঙ্কস ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন কার্বোনেটেড ড্রিঙ্কস খাওয়া, অপশন ডি কনজিউম হাই ফ্যাট মিল বিফোর স্লিপিং, রাতে শোয়ার আগে হাই ফ্যাট মিল খাওয়া। তো পেশেন্টদের যেটা অ্যাডভাইস করা হয়, দেখো ইট লার্জ মিল রাতে বেশি খেলেও কিন্তু রিফ্লেক্স হতে পারে, টেক কার্বোনেটেড ড্রিঙ্ক খেলে তো গ্যাস ফর্মেশন অ্যাসিড ইনক্রিজ এইসবের জন্য রিফ্লাক্স হতে পারে, কনজিউম হাই ফ্যাট মিলেও হেভি মিলে কিন্তু অ্যাসিড ফর্ম হতে পারে। কারেক্ট আনসার কোনটা হবে? অপশন বি এলিভেট, রাতের বেলায় মাথা তুলে এবং সোজা না হয়ে কিছুক্ষণ শুয়ে থাকা খাওয়ার পরে। Question number 31. In peptic ulcer disease, foods that stimulate gastric acid secretion and should be restricted includes, পেপটিক আলসার ডিজিজে যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনকে খুব বেশিভাবে স্টিমুলেট করে আর তাই রেস্ট্রিক্ট করতে হবে সেটা হলো অপশন এ মিল্ক অ্যান্ড রাইস, অপশন বি টি কফি অ্যালকোহল অ্যান্ড স্পাইসি ফুড, অপশন সি fruits and vegetables, অপশন ডি বয়েলড পট্যাটোস। তো দেখো যেই খাবারগুলো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দেয় সেটা হলো কফি, টি, অ্যালকোহল, স্পাইসি ফুড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা হয়তো ভাববে যে ম্যাম এখনই তো বললেন মিল্ক ও বাড়িয়ে দেয়, তাহলে অপশন এ কেন রাইট হবে না? কারণ দেখো অপশনের যে সেকেন্ড পার্টটা রাইস সেটা কিন্তু বাড়ায় না, তাই এই
কোয়েশ্চেনটা কিন্তু রাইট হবে না। আর আমরা এটাও দেখতে পাই যে স্কিমড মিল্ক কিন্তু অ্যাসিড বাড়ায় না, ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই অপশনটা পুরোপুরি রাইট দিতে পারবো না। Next, question number 32. A protective food that enhances gastric mucosal healing. একটা খাবার যেটা গ্যাস্ট্রিক মিউকোসাকে হিল করতে সাহায্য করে আলসার পেশেন্টদের, সেটা কি? অপশন এ গ্রিন লিফি ভেজিটেবলস রিচ ইন ভিটামিন সি, অপশন বি পিকল, অপশন সি রেড চিলি, অপশন ডি কোলা ড্রিঙ্কস। তো অবভিয়াসলি দেখো এই চারটা অপশনের মধ্যে বি, সি অ্যান্ড ডি কখনোই প্রোটেক্টিভ ফুড হতে পারে না। তাই কারেক্ট আনসার অপশন এ গ্রিন লিফি ভেজিটেবলস, কারণ ভিটামিন সিতে রিচ। এমনিতেই জানি আমরা ভিটামিন সি কি অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে কাজ করে এবং হিলিংয়ে সাহায্য করে। নেক্সট বলছে which dietary modification is recommended in peptic ulcer? পেপটিক আলসারে কোন ধরনের ডায়েটের মডিফিকেশন সাধারণত অ্যাডভাইস করা হয়? অপশন এ লো রেসিডিউ ডায়েট, অপশন বি প্লান্ট ডায়েট অ্যাভয়েডিং ইরিটেন্টস, অপশন সি কিটোজেনিক ডায়েট, অপশন ডি হাই প্রোটিন হাই ফ্যাট ডায়েট। তো পেপটিক আলসারের পেশেন্টদের যেটা অ্যাডভাইস করা হয় সেটা হলো অবভিয়াসলি ব্লান্ড খাবার, যেটা ইরিটেশন করবে না। Next, question number 34. In GERD, which type of food is most likely to decrease lower esophageal sphincter pressure and worsen reflux? GERD পেশেন্টদের মধ্যে কোন খাবারটা সাধারণত এলইএস এর প্রেশারটা কমিয়ে দেয় এবং রিফ্লাক্সটাকে আরও বেশি করে দেয়? অপশন এ হাই ফ্যাট ফুড অ্যান্ড চকলেট, অপশন বি বয়েলড রাইস, অপশন সি স্টিমড ভেজিটেবল, অপশন ডি প্লেন ডালস অর লেন্টিলস। তো যেই খাবার এই অপশনসগুলোর মধ্যে যেই খাবারটা ইসোফেজিয়াল স্পিনস্টার লোয়ার ইসোফেজিয়াল স্পিনস্টারের কাজ মানে খারাপ করে বা প্রেশার বাড়িয়ে দেয় এবং রিফ্লাক্সটাকে করে, সেটা হলো অপশন এ হাই ফ্যাট ফুড এবং চকলেট। এইগুলো খেলে কিন্তু এলইএস এর প্রেশার বেড়ে যায় এবং রিফ্লাক্স হয়। Question number 35. Which micronutrient is important for healing of peptic ulcer? কোন মাইক্রোনিউট্রিয়েন্টটা পেপটিক আলসারের হিলিংয়ের জন্য খুব প্রয়োজনীয়? অপশন এ ভিটামিন সি অ্যান্ড জিঙ্ক, অপশন বি সোডিয়াম, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ফ্লোরাইড। তো দেখো আমরা সবাই জানি ভিটামিন সি আর জিঙ্কের কাজই হলো হিলিং। তো অপশন এ হলো কারেক্ট আনসার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট বলছে ইন স্ট্রেস আলসার প্রিভেনশন ইন হসপিটালাইজড পেশেন্ট নিউট্রিশন শুড বি। স্ট্রেস আলসার যদি হয় হসপিটালাইজড পেশেন্টদের, সেই ক্ষেত্রে কী ধরনের নিউট্রিশন দেওয়া হবে? অপশন এ ডিলেড আনটিল পেশেন্ট ইজ স্টেবল, যতক্ষণ না পেশেন্ট স্টেবল হচ্ছে দেওয়া যাবে না। আর্লি এন্টেরাল ফিডিং ইফ পসিবল, অপশন সি প্যারেন্টেরাল নিউট্রিশন অনলি, অপশন ডি ফাস্টিং আনটিল সিমটমস রিজলভ। তো স্ট্রেস আলসারে হসপিটালে পেশেন্ট যদি ভর্তি হয় সেই ক্ষেত্রে কিন্তু কেমন নিউট্রিশন দিতে হবে? আর্লি এন্টেরাল ফিডিং, যত তাড়াতাড়ি সম্ভব এন্টেরাল ফিডিং কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। Question number 37. Food that should be avoided in GERD due to increased gastric acid reflux. এই অপশনের খাবারগুলোর মধ্যে কোন খাবারটাকে গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্সের অ্যাভয়েড করতে হবে? অপশন এ সাইট্রাস ফ্রুটস, টমেটো, কফি, পেপারমিন্ট, অপশন বি রাইস অ্যান্ড কার্ড, অপশন সি অ্যাপেল অ্যান্ড বানানা, অপশন ডি প্লেন ব্রেড। তো যেই ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, যেই ফুডগুলোকে, সেটা হলো অপশন এ সাইট্রাস ফ্রুট, টমেটো, কফি, পেপারমিন্ট। ঠিক আছে, এটা কিন্তু অ্যাভয়েডের গ্রুপ বলেছে। নেক্সট বলছে
38 question number, which traditional Indian drink is least likely to aggravate GERD? অপশনগুলোর মধ্যে কোন ইন্ডিয়ান ড্রিঙ্কটা সব থেকে কম জিইআরডি করবে? অপশন এ স্পাইসড মাসালা টি, অপশন বি ব্ল্যাক কফি, অপশন সি বাটারমিল্ক আনসল্টেড, অপশন ডি অ্যালকোহলিক বেভারেজেস। তো যেই ড্রিঙ্কটা জিইআরডি রিফ্লেক্স সব থেকে কম করবে সেটা হলো অবভিয়াসলি বাটারমিল্ক আনসল্টেড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 39 question. First line therapy for H. pylori related peptic ulcer is? H. pylori related peptic ulcer এর first line therapy কি? Option A protein pump inhibitor alone, option B antibiotic alone, option C triple therapy, অপশন ডি সার্জারি। তো দেখো পেপটিক আলসার যেটা এইচ পাইলোরির জন্য হয়েছে তার ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কি? অপশন সি ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিটা কি? প্রোটিন পাম্প ইনহিবিটার প্লাস ক্ল্যারিথ্রোমাইসিন প্লাস অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 40, ড্রাগস ইউজড ইন জিইআরডি টু স্ট্রেনথেন এলিএস। যেই সব ড্রাগসগুলো জিইআরডিতে ইউজ হয় কারণ কিসের জন্য? না এলিএস বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটাকে স্ট্রং করার জন্য। সেটা হলো অপশন এ মেটোক্লোরোপ্রামাইড, অপশন বি অ্যাট্রোপিন, অপশন সি ওমেপ্রাজল, অপশন ডি সুক্রালফেট। তো এলইএস টেনড্রেন করার জন্য যে ওষুধটা সেটা হলো অপশন এ মেটোক্লোরোপ্রামাইডস। ঠিক আছে, মেটোক্লোরোপ্রামাইডস হলো কি করে? না এলইএসকে স্ট্রেনথেন করে এবং জিইআরডিকে কমাতে হেল্প করে। Question number 41. Which drug class provides the strongest acid suppressant? কোন গ্রুপের ওষুধ সব থেকে স্ট্রং অ্যাসিডকে সাপ্রেস করে বা অ্যাসিডকে কমাতে সাহায্য করে? অপশন এ অ্যান্টাসিডস, অপশন বি H2 রিসেপ্টর ব্লকার্স, অপশন সি প্রোটিন পাম্প ইনহিবিটার্স, অপশন ডি প্রোকাইনেটিক্স। তো দেখো সব থেকে বেশি অ্যাসিডকে যে সাপ্রেস করে সেটা হলো প্রোটিন পাম্প ইনহিবিটার। সেই জন্যেই কিন্তু এটা আমরা দেখলাম আগের কোয়েশ্চেনে যে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে কিন্তু এই প্রোটিন পাম্প ইনহিবিটার মেডিসিনসগুলোকে ইউজ করা হয় কারণ এইটাই বেস্ট অ্যাসিডকে কিন্তু সাপ্রেস করে। কোয়েশ্চেন নাম্বার 42. Long-term complication of untreated GERD is? GERD যদি লং টার্ম আনট্রিটেড থাকে তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? অপশন এ অ্যাকালেসিয়া, অপশন বি ব্যারেটস এসোফেগাস, অপশন সি ক্রনস ডিজিজ, অপশন ডি ডিওডেনাল আলসার। তো জিইআরডি যদি অনেক দিন ট্রিটেড না থাকে তাহলে যেটা হয় সেটা হলো ব্যারেট এসোফেগাস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে 43, সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি জিইআরডি ইজ? কোন সার্জিক্যাল ট্রিটমেন্ট ইউজ করা হয় জিইআরডিতে? অপশন এ বিলোরথ 2, অপশন বি নিসেন ফান্ডোপ্লাইকেশন, অপশন সি ভিপ্লেল প্রসেস, অপশন ডি ভ্যাগোটমি। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি নিসেন ফান্ডোপ্লিকেশন। ঠিক আছে, এই ওয়ার্ডসগুলো একটু কঠিন ওয়ার্ডস, একটু মুখস্থ করতে হবে, শুধু কারেক্ট আনসারটা মুখস্থ করলেই কিন্তু অনেক সময় হয়ে যায়। নেক্সট বলছে 44,
Stress ulcer are commonly prevented in ICU patients by ICU পেশেন্টদের মধ্যে স্ট্রেস আলসার কি করে আটকানো যায়? অপশন এ NSAIDs, option B PPIs or H2 blockers, option C steroids, option D antibiotics। তো আইসিইউ পেশেন্টদের যদি স্ট্রেস আলসার হয় যেটা ইউজ করতে হয় সেটা হলো অবভিয়াসলি পিপিআই তো থাকবেই, কারণ এটা বেস্ট মেডিসিন, তার সাথে সাথে H2 ব্লকার্স। ঠিক আছে। 45 preferred first line management in uncomplicated GERD। first line management of uncomplicated GERD, যেই জিইআরডির কোনো সাইড কমপ্লিকেশনস নেই সেই রকম জিইআরডির কী ধরনের ট্রিটমেন্ট দরকার? অপশন বি এ সার্জিক্যাল, না অপশন বি পিপিআই অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, অপশন ডি H2 blocker alone, option D only diet modification। কারেক্ট আনসার পিপিআই আর লাইফ মডিফিকেশন, আনকমপ্লিকেটেড, তাই সার্জারি বা H2 ব্লকার্সের দরকার নেই। কিন্তু সবসময় শুধু ডায়েট মডিফিকেশনেই হয় না, তার সাথে সাথে আরও যেই লাইফস্টাইল মডিফিকেশন সেগুলোর সাথে বেসিক মেডিসিনটারও দরকার হয়, তাই কারেক্ট আনসার হবে অপশন বি। নেক্সট বলছে 46 পেশেন্টস উইথ ক্রনিক ব্লিডিং আলসার শুড কনজিউম ফুড রিচ ইন। যেসব পেশেন্টদের ক্রনিক দীর্ঘমেয়াদী ব্লিডিং আলসার আছে, রক্তক্ষরিত আলসার আছে, যেই দীর্ঘদিন ধরে রক্ত ক্ষরণ হচ্ছে এরকম আলসার, তাদেরকে কী ধরনের খাবার খেতে হবে, কিসে রিচ থাকতে হবে খাবারটা? অপশন এ আয়রন অ্যান্ড ফোলেট, অপশন বি সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড, অপশন সি স্যাচুরেটেড ফ্যাট, অপশন ডি ভিটামিন কে অনলি। তো দেখো দীর্ঘদিন ধরে ব্লিডিং যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট অ্যানিমিক হয়ে যাওয়ার চান্স থাকে। তো যেই নিউট্রিয়েন্টসগুলো রিচ থাকতে হবে খাবারে সেটা অবভিয়াসলি অ্যানিমিক পেশেন্টদের জন্য যেটা আয়রন অ্যান্ড ফোলেট, অপশন এ কারেক্ট আনসার। ঠিক আছে, তার সাথে এটা খুব ইম্পর্টেন্ট যে ব্লিডিং আলসারে দীর্ঘমেয়াদী কী লাগে। কোয়েশ্চেন নাম্বার 47 which mineral deficiency is common in patients on long-term protein pump inhibitor for ulcer or GERD? দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট যদি কোনো জিইআরডি বা আলসার পেশেন্টের হয় যারা অনেক দীর্ঘদিন ধরে প্রোটিন পাম্প ইনহিবিটার্স বা পিপিআই খাচ্ছে, সেই সব পেশেন্টদের কি মিনারেল ডেফিসিয়েন্সি হয়? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়োডিন, অপশন সি সোডিয়াম, অপশন ডি ফসফরাস। কারেক্ট আনসার অপশন এ ক্যালসিয়াম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে দীর্ঘদিন ধরে পিপিআই খেলে কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়। Next question number 48 in ulcer healing zinc rich foods such as dash are beneficial। আলসার হিলিং এর জন্য কোন জিঙ্ক রিচ ফুডটা বেনিফিশিয়াল? অপশন এ পাম্পকিন সিড অ্যান্ড সি ফুড, অপশন বি হোয়াইট ব্রেড, অপশন সি পটাটো চিপস, অপশন ডি সফট ড্রিঙ্কস। তো অবভিয়াসলি এখানে জিঙ্ক রিচ যেই ফুডটার নাম আছে সেটা হলো পাম্পকিন সিডস আর সি ফুডস, তাই এটাই হবে কারেক্ট আনসার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 49 which food is considered mucoprotective and soothing in mild ulcer? কোন খাবারগুলোকে এই অপশনের খাবারগুলোর মধ্যে কোন খাবারটা মিউকোপ্রোটেক্টিভ মানে মিউকাসটাকে প্রোটেক্ট করতে হেল্প করে, তার সাথে সাথে সুদিং ইন মাইল্ড আলসার, মাইল্ড আলসারে কিন্তু আমাদের রিলিফও দেয়? অপশন এ বানানা, অপশন বি র চিলি, অপশন সি পিকল, অপশন ডি ভিনিগার। তো যেই খাবারটা আমাদের মিউকোপ্রোটেক্টেন্ট হিসেবে কাজ করে আর সুদও করে সেটা হলো অবভিয়াসলি বানানা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, আজকে লাস্ট কোয়েশ্চেন। ইন জিইআরডি লার্জ মিল শুড বি অ্যাভয়েডেড বিকজ। জিইআরডি পেশেন্টদের একবারে অনেক ভারী খাবার অ্যাভয়েড করতে হবে, কারণটা কি? অপশন এ দে রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিড রিডিউস করে, দে ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার অ্যান্ড রিফ্লাক্স, পেটের অ্যাবডোমিনের চারিদিকে প্রেশারটাকে
ইনক্রিজ করে, যার ফলে জিইআরডি রিফ্লেক্স বাড়ে। অপশন সি, দে লোয়ার গ্যাস্ট্রিক এমটিং টাইম, গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে কমিয়ে দেয়। অপশন ডি, দে প্রিভেন্ট হিলিংয়ে প্রিভেন্ট করে বা আটকায়। অবভিয়াসলি অনেকটা যদি আমরা খাবার খাই সেই ক্ষেত্রে কি আমাদের পেটে চাপ বেড়ে যাবে এবং যার জন্যে জিইআরডি রিফ্লেক্স হবে। তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো 50টা কোয়েশ্চেন্স। ঠিক আছে, আমরা জিইআরডি আর পেপটিক আলসারের পড়লাম। কিছু কিছু কোয়েশ্চেন একটু টাফ কোয়েশ্চেন আছে, আশা করি খুব একটা টাফ কোয়েশ্চেন আসবে না, তাও কারেক্ট আনসারটা কিন্তু আমরা চাইলেই একটু মনে রাখার চেষ্টা করতে পারি। আশা করি তোমাদের টপিকটা ভালো লেগেছে, বুঝতে সাহায্য হয়েছে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ারও করো যাতে বাকিরাও হেল্প পায়। থ্যাংক ইউ ভেরি মাচ।